ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে আমরা দেখতে পাচ্ছি। তিনি তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি, বেগম খালেদা জিয়ার এই যে আগমন দেশের গণতন্ত্রকে নতুন কোন জায়গায় নিয়ে যাবে, আমরা সরাসরি আছি, আপনি সারা বাংলাদেশের মানুষ চেয়ে আছে, আপনার বক্তব্যটা দেন। আমি বলবো যে ওনার যে আমাদের বর্তমানে আমাদের নেত্রী, ওনাকে যেভাবে অন্যায়ভাবে কারাবন্দি করে রাখা হয়েছিল 1-1.5 বছর আগেও, কিন্তু এটা আমরা চিন্তা করতে পারি নাই। সেখান থেকে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে এই জিনিসটা প্রমাণ হয়ে গেল যে বাংলাদেশে জনগণের অধিকার নিয়ে কেউ ছিরিমিনি খেললে সেটা কোনোদিনও জনগণ মেনে নেবে না। জনগণের ভোটের অধিকার এবং বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে আমরা কাজ করে যাচ্ছি, এবং আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে আসবেন। এরপরে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান, ওনার আগমনের অপেক্ষায় বাংলাদেশের 18 কোটি জনগণ তাকিয়ে রয়েছে, এবং ওনাদের নেতৃত্বে আমরা আগামী দিনে বাংলাদেশে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিব। এরপর জনগণ যাকে পছন্দ হবে তাদেরকেই ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসবে। এটাই আমাদের আগামী দিনের লক্ষ্য এবং প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ। শুনছিলেন যে যারা আসছেন বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে, প্রত্যেক নেতাই কিন্তু বলছেন বেগম জিয়ার এই আগমনের মধ্য দিয়ে কিন্তু গণতন্ত্র একটি নতুন রূপ পাবে এবং গণতান্ত্রিক যে ধারা সেটি কিন্তু আরও প্রবাহমান হবে। আমরা আরও অনেকে এসেছেন, আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করছি, কে কি বলে সেটি শোনারও চেষ্টা করছি। এখানে আমরা শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে দেখতে পাচ্ছি, এখানে যুব দলের সভাপতিকে দেখতে পাচ্ছি, আরও অনেকেই রয়েছেন। এখানে গণমাধ্যম কর্মীরা তারা চেষ্টা করছেন কথা বলার জন্য, আমরা কথা বলবো। এই মুহূর্তে কিন্তু বেগম খালেদা জিয়াকে যেই গাড়িটি বহন করবে সেই গাড়ি সহ অন্যান্য গাড়ি কিন্তু রয়েছে সামনে। 8 নম্বর গেটটি এখনও খোলেনি, আমরা দেখতে পাচ্ছি। গেটটি খুললে হয়তো এটি তারা প্রবেশ করবে, গাড়িগুলো প্রবেশ করবে। নিরাপত্তার ব্যবস্থা রয়েছে, সেটি এখানে রয়েছে।